আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আমরা খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদেরকে জানাচ্ছি যে ডক্টর বদরুদ্দোজা চৌধুরী, যাকে আমরা বি চৌধুরী নামে জানি বা উনি বি চৌধুরী নামে পরিচিত, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি প্রফেসর ডক্টর এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী গতকাল রাত ৩টায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল কিন্তু ৯৪ বছর। আমরা যদি একটু এই নিউজটি দেখি যে বদরুদ্দোজা চৌধুরী ফুসফুসে সংক্রমণ হওয়ার গত ২ অক্টোবর সকালে বদরুদ্দোজা চৌধুরীকে উত্তরা মহিলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং আপনারা জানেন যে এই মেডিকেল কলেজটি তার নিজের প্রতিষ্ঠিত এবং তিনি এই হাসপাতালেই তার শেষ নিঃশ্বাসটি ত্যাগ করেন। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্ট দেওয়ার চিন্তা ভাবনা হচ্ছিল, কিন্তু উনি বলেছেন যে না, উনি লাইফ সাপোর্ট নিতে চান না। খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বদরুদ্দোজা চৌধুরী ১৯৩০ সালের ১১ই অক্টোবর কুমিল্লা শহরে প্রখ্যাত মুন্সেফ বাড়ি নানাবাড়িতে জন্মগ্রহণ করেন। নিজ বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দোহাটায়। তার বাবা অ্যাডভোকেট কফিলউদ্দিন চৌধুরী কৃষক প্রজা পার্টির সহসভাপতি, যুক্ত ফ্রন্টের সাধারণ সম্পাদক ও তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক মন্ত্রিসভার সদস্য ছিলেন। বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমানের অনুরোধে ১৯৭৮ সালে রাজনীতিতে সংযুক্ত হন এবং উনি ৭৯ সালে শ্রীনগর থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন এবং ক্যাবিনেটের মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং প্রথমে শিক্ষামন্ত্রী ও পরে বিরোধী দলীয় উপনেতার দায়িত্ব পালন করেন। সর্বশেষ ২০০১ সালে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন এবং একই বছরের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। অধ্যাপক এ.কে.এম বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের ১৪ই নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১শে জুন রাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দেন। ২০০৪ সালের ৮ই মে বি চৌধুরী বিকল্পধারা বাংলাদেশ নামে একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি দলটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। তিনি একমাত্র ছেলে মাহিবি চৌধুরী, যিনি রাজনীতিবিদ এবং তার দুটি মেয়ে রয়েছেন, একজন ব্যারিস্টার এবং ছোট মেয়ে ডক্টর শায়লা চৌধুরী, তিনিও চিকিৎসক এবং তার বাবার প্রতিষ্ঠিত হাসপাতালেই উনি অধ্যাপনা করেন। আমরা এই বদরুদ্দোজা চৌধুরীর যদি আমরা রাজনৈতিক কেরিয়ার এবং তার প্রফেশনাল কেরিয়ার যদি আমরা দুটোতে দেখি, বর্ণাঢ্য জীবন। তিনি একজন সজ্জন রাজনীতিবিদ ছিলেন। আমরা যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে যে তার পারিবারিক সূত্র থেকে যেটি জানানো হয়েছে যে তার প্রথম জানাজা আজকে সকাল 8টায় উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা জোহর বাড়িধারা ডিপ্লোম্যাটিক জোনে তার যে বাসা রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে এবং তারপরে তার লাশ মর্চুয়ারিতে রাখা হবে। আগামীকালকে রবিবার তার আরও দুটি জানাজা হওয়ার কথা রয়েছে। প্রথম জানাজাটি হবে যে মুন্সিগঞ্জ এবং শ্রীনগরের মানুষের জন্য শ্রীনগর স্টেডিয়ামে তার তৃতীয় জানাজা এবং শেষ এবং চতুর্থ জানাজা হবে হলো তার গ্রামের বাড়ি দোহাটায়। সেখানে জানাজা শেষে তার গ্রামের মানুষজনরা তাকে শ্রদ্ধা নিবেদন করবেন এবং জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।